হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 30 দিনের চ্যালেঞ্জের আজকে হচ্ছে 13 দিন। সকাল সকাল আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে ঘুম থেকে উঠবো, ওঠার পরে বারান্দার গেট খুলবো, পর্দা সরাবো, এরপর বারান্দায় গিয়ে খুলি হাওয়া খাবো। क्यों भाई, तुझे क्या कोई खाना नहीं देता है जो तू बालकनी में जाके हवा खाएगा? না, আমাকে কেউ খাবার দেয় না, তার জন্যই তো হাওয়া খেতে যাব। যাই হোক, বাদ দিয়ে এসব। আর আজকে সকালবেলা বারান্দায় যাই কি দেখছি, দেখো আমার এই গাছটা পুরা শেষ। কালকে তোমাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে কি পরিমাণ তুফান ছাড়ছিল, তো ওই তুফানে আমার এই গাছটা পুরা শেষ। দেখো, অর্ধেক ডান্ডি ভাঙে গেছে আর অর্ধেক আছে, জানি না এই গাছটা বাঁচবে কি বাঁচবে না, হয়তো বা শেষ, আর ফুলও ফুটবে না, কিছুই হবে। এরপর 5টা তুলসী পাতা ছিঁড়ে নিলাম আমি খাওয়ার জন্য। চুলায় এক পরিমাণ পানি দিয়ে 5টা তুলসী পাতা বসিয়ে দিয়ে আসলাম। এরপর আমি আমার ঘরের কাজগুলো শুরু করব। তো ঘর গোছাতে গোছাতে চলো নিজেকে আর তোমাদেরকে মোটিভেট করার কিছু বগর বগর করি। কথা বলার আগে এদিকে দেখো, এই বিল্লির বাচ্চা বিল্লিতে আকামটা কি করছে। ঘর ঝাড়ু দিব, তার জন্য এই সোফার ভিতরে ওর টাইন না উঠায় শুয়াইছি যে তুই এখানে এসো, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচে শুইস না। ও মা, সারে কি করছে? সারে নাইমা গেছে গা, নিচে শুয়ে বসে দেখো। এটা কোনো কথা? তোমরাই বলো, এটার কি রাত পাগল। এখন চলো গল্প বলা শুরু করি। সরি, গল্প না, নিজেকে নিজে মোটিভেট করা। আচ্ছা, তোমরা আগে এটা বলো যে সহজ জিনিসের কদর বেশি নাকি কঠিন জিনিসের কদর বেশি? আমার কাছে মনে হয় যে কঠিন জিনিসের কদরটা বেশি হওয়া উচিত। কেননা আমরা যেটা সহজে পেয়ে যাই ওই জিনিসটাকে নিয়ে আমরা হেলাফেলা করি অনেক। যেমন ধরো, কয়দিন আগে আমি বলছিলাম যে মানুষ অ্যাভেলেবেল হইতে নাই। একটা মানুষ যেখানে অ্যাভেলেবেল হয়ে যায়, তো ওই মানুষটাকে সবাই একদম সহজভাবে নিয়ে নেয়, আর যখন তখন ইচ্ছে না চাইতে পারে। তো সেম তোমার জীবনে তুমি যদি কিছু অ্যাচিভ করতে চাও, ওইটা যদি তুমি দেরিতেও করো, নো প্রবলেম, কিন্তু ওইটার তুমি কদর বুঝবা। আর যদি ইজিলি পাওয়া যাও, দেখবা তুমি ওইটার কদর করবা না, একদমই করবা না। আমিও মাঝে মাঝে এরকম অনেক জিনিস আছে যে সহজে পাইছি, কোনো ভ্যালু দেই নাই, কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা মানে কাজ করে নাই, হ্যাঁ পাইছি তো সমস্যা কি, দূর, এরকম বলতাম। বাট তুমি যখন পরে রিয়েলাইজ করবা যে ইয়েস আই এম রং, আমার ভুল হয়েছে, তখন তুমি অনেক আফসোস করবে। আমরা সহজে যে জিনিসটার মূল্য বুঝি না, কিন্তু দেরিতে হলেও একদিন ওই জিনিসটারই মূল্য অনেক বেশি বুঝি আর অনেক বেশি আফসোস করি। আর এটাই হয়েছে নিয়তির খেলা। তো যাই হোক, বিকালে একটু অবসর বসেছিলাম, আর বিল্লিও দেখছি আজকে 3 দিন পর আসছে, কালকে রাতে আর আজকে সকালবেলাও আসছে, দেখি ঘুমাইতেছে মাশাআল্লাহ আমার এখানে বসে। এরপর ভাবলাম একটু জাউরামি করা যাবে। বন্ধ কর। মানুষের বিড়াই দেখি মানুষের আদর করে, আর এটাই মুখ ঘুরাই লয়ে যায় আমারটার মতো, আমার জেনের মতো। দেখো পড়বি তো এটা পাপা দেই, এটা পাপা দেই। এদিক কর, তুই খাবি আজকে মুরগি রান্ধে না। এটা পাপা দেই, এটা পাপা দেই। ফাজিল পোলা, কই যাবা। আর তোর বি শয়তান বেডি। এরপর গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দেওয়া একটু শুয়েছিলাম, তো ভাবলাম যে আজকে বাইরে যাব না, বাসায় একটু আকাম করি। আকাম বলতে একটা ভিডিও মেক করব, দাঁড়াও তোমাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি। তো ভাবছি যে এটা আমার মতো আমি ক্রিয়েট করবো, আর এখানে আমার কাণ্ড দেখো যে আমি কি করছি। তো এই হয়েছিল আমার কাণ্ড কারখানা।
তো আমি এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য এই ব্লু কালার ব্লাউজ আর লাল কালার শাড়ি পরবো। প্রথমে ভাবছি যে ওই লালটা পরবো, বাট পরে চেঞ্জ করছি যে আম্মুরটাই পরি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে সাজলে ভাল লাগে নাকি আনসাজাতেই ভাল লাগে। এরপরে যে শাড়ি পরে রেডি হলাম সেকেন্ড ক্লিপ নিতে। এখানে আমি তোমাদেরকে জুয়েলারিগুলো দেখাচ্ছি যে আমি কি পরবো। এটা হয়েছে নোজপিন নাকে পরার, এরপর হচ্ছে কানের এই ছোট দুলগুলো পরবো আর দুলের সাথে টানা পরবো। আর এটা ছিল অন্য কানের দুলের টানা, যেটা অর্ধেক ভাঙ্গা গেছিলো। এখন কি করব মাথায় কাজ করতেছিল না। এখন ভাঙ্গা টানা তো আর পরা যাবে না, তো আমি তো আবার জুগারি ভাঙ্গা কোনো কিছু জোড়া লাগাতে আমার আবার অনেক মজাই লাগে, তার আবার নতুন রূপ দিতে জোস। এখানে তোমরা দেখতেই পারতেছো যে এইসব আকামের জিনিস তো আমার কাছে আছেই। অর্ধেক ভাঙ্গা টানাকে জোড়া লাগাই দিলাম জাম্পরিং দিয়ে। আর আমার মেকআপ মানে হয়েছে কাজল, সুনু, আইলাইনার আর হয়েছে বেজলিন। আমি কি সাজতাছি না বাচ্চাকে মতো আকাম করতাছি, আমার সাজ একটুও ভালো না। এরপর যেমনি পারি দিছি, দেন আমি আসছি চুল আশ্রাইতে। আর এভাবে কিন্তু চুল আমি বাঁধতাম আগে 6, 7, 8-এ থাকতে। আর চোখে একবারে গাঢ়া করে কাজল লাগাইতাম আর কোচিংয়ে যেতাম। স্কুলে তো লাগাইতাম না, কারণ স্কুলে পিটানি দিব পিটানি। তখনকার স্কুলের টিচারগুলো ভালো ছিল, আর এখনকার টিচার সব মা থাক গালি দিব না। এখনকার হয়েছে যেমন টিচার তেমন স্টুডেন্ট, আবাল মারা। সবাইকে আমি বলতেছি না, আছে কিছু কিছু ভালো, বাট অনেক কম। এই যে এখানে আমি রেডি, এখন শুধু একটা টিপ পরবো আর ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে কাজল ভ্যাটকাই গেছিল, এরপর এটা ঠিক করতেছিলাম আবার। এই যে এই অন্ধকার ক্রিয়েট করব, পিছনে নীল আকাশ, সামনে হলুদ লাইট, আর আমি মাঝখানে বসে আছি। এরপর ক্রিয়েট করা শেষে এখানে হুদাই জামা কাপড় খুইলাম, ঘরের জামা পয়রা আকাম করতেছি, বগর বগর করতেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকো সবাই, কালকে আবার দেখা হবে আরেকটা আকাম নিয়া। ये कैसा लड़का है इसका मैं क्या करूं। আমার লাগে গান গায়, তুই কি আমার লাগে গান গাস? হ্যাঁ, ঘুমের তালে গান গায় আবাল। ये लड़ता है आहा ओ करती है झगड़ता है। अच्छा 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 कैसे थक अच्छा अच्छा। Thanks for watching and follow for more.